এক ব্যক্তি হাজী সাহেব হজে যাইব, যুবক বিয়া শাদী করছে, কিছু টাকা পয়সা আছে, হাবিবে আজমিরির কাছে আইসে, আইয়া কয় বলেছে আমরা তো সত্যবাদী, আমরা সকলে জানি হুজুর আমি হজে যাব আমার বিবিকে নিয়ে, আমার 40,000 দেরহাম আছে, এইটা আপনার কাছে জমা দেওয়া যায়, যদি আপনার পছন্দ মতো একটা বাড়ি পান আমাদের জন্য একটা বাড়ি খরিদ করে রাখবেন, আমরা হজের থেকে আইসা যেন এই বাড়িটাতে আমরা অংশ নিতে পারি। বলে তাই দিয়া যাও। তো স্বামী স্ত্রী দুজন পরামর্শের মাধ্যমে দেরহামগুলি দিয়া দুজনে চলে গেল হজে। এইদিকে বাগদাদের মধ্যে বড় এক বিপর্যয় দেখা দিয়েছে, যেমন অসুখ বিসুখ, রোগ ব্যারাম, অভাব অনাটন। হাবিবে আজমিরি ওইখান থেকে টাকা পয়সাগুলি আস্তে 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 মানুষের গরিবরে বিলিয়ে দিছে। আর দ্বিতীয় কথা, ওষুধ বড়ি এমনি হেমনে দিয়ে একবারে শেষ। লোকজনে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি যে বেড়ায় দিয়ে এগুলো আপনার বাড়ি কিনুনের লাগিয়া, আপনি টাকা পয়সাগুলি মাইসেরে দিয়ে দিচ্ছেন আল্লাহর হস্তে। বলে আচ্ছা ওই যুবক আসুক, আসলে পরে যুবকের সাথে আমি পরামর্শ করব। যুবক যদি মানে তো মানলো, আর না মানলে যুবকের টাকা ফিরিয়ে দেব। যুবক আসছে, আইসা হুজুর বাড়ি কিনছি, আর কলে কিনছি তো। কি কই? কইলে এমন একটা বাড়ি কিনছি তোমার জন্য, যেই বাড়ির মধ্যে শরবতের নহর আছে, দুধের নহর আছে, শরাবের নহর আছে, মিষ্টি পানির নহর আছে, নাজ নেমতের অভাব নাই, হুর গেলমান আছে। মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমার জন্য, তোমার বিবির জন্য জান্নাতুল ফেরদৌস একটা বাড়ি আমি খরিদ করেছি। সুবহানাল্লাহ বলে। যুবক সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর ওলি বলে, আমি আমার জন্য জান্নাতুল ফেরদৌস, আমার বিবির জন্য একটা বাড়ি খরিদ করেছে, কিন্তু এর সে আর সুখের খবর, আর বড় খবর, আর ভালো খবর দ্বিতীয়টা নাই। বিবি চলো। বিবি আবার বড় চালাক। বিবি কয় না 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 যাইয়েন না। বলে কেন? বলে হাবিবে আজমিরি যে আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস খরিদ করেছে, অনেক খরিদ করার দু একটা ডকুমেন্ট লাগবো কিনা, একটা দলিল লাগবো কিনা, একটা সনদ লাগবো কিনা, কিন্তু সনদরা আছে কিনা হাবিবে আজমিরির কাছ থেকে লইয়া দাও। বিবি এরকম চালাক আছে কি নাই? কথা কয় না, আছে না? বলে কথা তো সত্য। বলে তাই দেখি। বলে হুজুর আমার বিবি কয় জান্নাতুল ফেরদৌস যে একটা খরিদ করছেন আমাকে লাগিয়া খুশি হয়েছি, কিন্তু একটা সনদ দিতে হবে হুজুর। হাবিবে আজমিরি বলল তুমি আগামী দিন সকালে আইসো।